প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা শুরু করি আমাদের দ্বিতীয় ক্লাসটা। এলএমটিও নিয়ে আমরা প্রথম দিন একটু আলোচনা করছিলাম, এখন আবার দ্বিতীয়বার দিন মতো আলোচনা শুরু করি। তো আমি প্রথমে আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা ওপেন করি, এটা স্ক্রিনে শেয়ার করছি। তো গতদিন আমরা দেখেছিলাম যে আমরা একটা সিঙ্গেল মাফিন টিন অরবিটাল থাকলে তার ওয়েভ ফাংশন কিভাবে তৈরি করা যায় সেই ওয়েভ ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখছিলাম যে একটা ওয়েভ ফাংশন আসলে এই ইকুয়েশনটা দিয়ে এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে নিউম্যান ফাংশন এবং বেসেল ফাংশনের লিনিয়ার কম্বিনেশন হিসেবে বের করা যায়। ওই দিন আমরা আলোচনা করছিলাম মাত্র একটা অরবিটাল নিয়ে। আজকে আমরা আলোচনা করব যদি অনেকগুলি অরবিটাল থাকে তবে তাদের লিনিয়ার কম্বিনেশন কিভাবে নিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে স্ক্যাটারিং এর সাথে এই মেথডটার অনেক স্ক্যাটারিং থেকে অনেক কনসেপ্ট এখানে নেওয়া হয়েছে। তো আমরা এখন একটা সাই-আর, এটা হলো একটা আমার টোটাল ওয়েভ ফাংশন। এখানে অনেকগুলি মাফিন টিন অরবিটাল সাই-আর-এল আর-ই দিয়ে এটা লিনিয়ার কম্বিনেশন নিয়ে তৈরি করছি। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে আমি লিনিয়ার কম্বিনেশন অফ দিস ইকুয়েশন ইজ দ্য টোটাল ওয়েভ ফাংশন সাই-আর। আর এই প্রতিটা সাই-আর-এল এটা হলো আর সেন্টারে আর নামে যে একটা স্ক্যাটারার আছে বা একটা সেল আছে, সেই সেলের মধ্যে ওয়েভ ফাংশন হলো এটা, আর এআরএল হলো গিয়ে তার কোএফিশিয়েন্ট। এখন এই ইকুয়েশনটাকে আমরা ডিফাইন করব এখানে, যে একটা মাফিন টিন অরবিটাল পার্শিয়াল ওয়েভের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এইটা হলো সাই-আর-এল, এটা হলো কি একটা মাফিন টিন অরবিটাল, এইটাতে নরমালাইজেশন কনস্ট্যান্ট আছে, একটা ফাই নামে একটা ফাংশন আছে, আর আছে পিআরএল জেআরএল। এটা হলো যে কি আমরা জানি এটা হলো বেসেল ফাংশন। আর কেএলআরএল হলো গিয়ে একটা এনভেলপ, এটা নিউম্যান ফাংশন, এটাকে আমরা বলি একটা এনভেলপ ফাংশন। এটা হলো আর এর মান যখন এসআর এর ভিতরে, তার মানে একটা যেখানে স্ফেরিক্যাল সিমেট্রিক পার্ট আছে সেই পার্টটার সলিউশন এটা, আর এটা হলো ইন্টারস্টিশিয়াল রিজনের সলিউশনটা হলো এটা। এখন আমরা জানি যে ওয়েভ ফাংশন এট দ্য বাউন্ডারিতে দুইটা ম্যাচ করবে, তার মানে আর এর মান যখন এসআর, তখন এই উপরের অংশটা এবং নিচের অংশটা সমান হবে। এটা হলো কি আমার একটা বাউন্ডারি কন্ডিশন। তো তার মানে কি এটা হলো গিয়ে ওয়েভ ফাংশনটা এট দ্য বাউন্ডারি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হতে হবে, ঠিক আছে? তো এখন এই যে ওয়েভ ফাংশনটা আছে, যে উপরের অংশটা আছে তাকে আমরা বলি হেড অফ এ ওয়েভ মাফিন টিন অরবিটাল, আর নিচের যে অংশটা আছে এটাকে বলি আমরা টেইল। মনে রাখতে হবে যে মাফিন টিন অরবিটাল তার যতটুকু রিজিয়নে তাকে ডিফাইন করা হয়েছে সেখানে সে স্মুথ, এবং আর যখন ইনফিনিটি তখন তার মান হয়ে যাবে শূন্য। এখন আমরা দেখব যে এটা কিভাবে শ্রোডিঙ্গার ইকুয়েশন স্যাটিসফাই করে। তো আমি এইটা হলো তার লিনিয়ার কম্বিনেশন, যেটা আমরা আগে আলোচনা করছি। এখন আমি এই কেএলআরএল এইটাকে আমরা আসলে স্ট্রাকচার কনস্ট্যান্টের মাধ্যমে নিউম্যান ফাংশনটাকে বেসেল ফাংশন হিসাবে আমরা লিখতে পারি। তবে মনে রাখতে হবে যে এইখানে আর প্রাইম আর এর মতো না। তাহলে চলো আমরা একটা ছবি দেখে এই অংশটাকে বোঝার চেষ্টা করি। একটু তার আগে আমি আবার আগের ইকুয়েশনটা একটু দেখা দিই। এটা হলো গিয়ে তোমার এসআর এর ভিতরে, এসআর মানে হলো গিয়ে বাউন্ডারি কন্ডিশন, মাফিন টিন যে এরিয়া আছে সেই এরিয়ার ভিতরের ওয়েভ সলিউশন হলো ওয়েভ ফাংশন সলিউশন হলো এটা হলো ইন্টারস্টিশিয়াল রিজিয়নের সলিউশন এটা, এবং এটাকে আমরা স্ট্রাকচার এই ইকুয়েশন মাধ্যমে লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। এসটাকে বলা হয় স্ট্রাকচার কনস্ট্যান্ট। স্ট্রাকচার কনস্ট্যান্ট হলো কোনো একটা লেটিসের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, সেটা কি বিসিসি না এফসিসি এগুলির উপর ডিপেন্ড করে। চলো এখন এতটুকুর একটা ছবি আমরা একটু দেখার চেষ্টা করি, স্ক্রিনে শেয়ার করে দেখার চেষ্টা করি। এই হলো কি একটা ছবি, এটা খেয়াল করো যে এইটাকে আমরা বলতেছি পার্সোনাল স্ফিয়ার, এটাকে বলতেছি আমি আদার স্ফিয়ার। এইটা হলো আমাদের যেই ছবিটা আঁকছি, এই ছবিটা হলো কি এনভেলপের ছবি, ভিতরে কিন্তু ফাংশন থাকতে পারে, এই ফাংশনটাকে আমরা দেখাচ্ছি না, আমরা শুধু তার বাইরের স্ট্রাকচারটাকে দেখাচ্ছি। তো এই অংশটাকে আমরা বলি হেড, এতটুকু পর্যন্ত একটা হেড, এইটার আরেকটা হেড, মাঝখানের এই অংশটাকে আমি বলবো ইন্টারস্টিশিয়াল রিজিয়ন, দুইটা স্ফিয়ারের মাঝখানের রিজিয়ন। আর এই যে
তার টেল যেটা, সেই টেলটা কিন্তু অন্য স্ফিয়ারে চলে গেছে। ঠিক আছে, এখন দেখো ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা হেডের ভিতর ইকুয়েশন হলো 5 প্লাস জেপি, পি হলো একটা পোটেনশিয়াল প্যারামিটার আর জে হলো বেসেল ফাংশন। আর এখানে আমরা এখানে ছিল আসলে কে, কেটাকে আমি জে এস হিসাবে কিভাবে লিখতে হয় সেটা দেখেছি, সেটা হলো গিয়ে টেইলের অন্য সব স্ফিয়ারে চলে গেছে। তার মানে এখানে আর প্রাইম নট ইকুয়াল টু আর, এটা হলো আর আর, এটাকে আমি আর দিয়ে প্রকাশ করব এবং অন্য যতগুলি স্ফিয়ার আছে সবগুলিকে আমি বলবো আর প্রাইম নট ইকুয়াল টু আর। এখন আমি এটাতে আবার ব্যাক করি। এখন আমি আবার এটাতে ব্যাক করি। এখন আমি এই জায়গাটা এখন আমি দেখি, তাহলে এখন এমটিও কিভাবে আমি ডিফাইন করব, এই মুহূর্তে ডিফাইন করব আবার তিনটা এরিয়া ধরবো। তিনটা এরিয়া ধরবো এভাবে যে একটা এরিয়া হলো হেডের এরিয়া। ঠিক আছে, হেডের এরিয়ার ভিতর কি আছে, একটা নরমালাইজেশন কনস্ট্যান্ট, একটা ফাই ফাংশন, পোটেনশিয়াল প্যারামিটার আর বেসেল ফাংশন, এটা হলো আর আর ইনসাইড এস আর। আর এটা হলো গিয়ে টেইলের ফাংশন, টেইলের দুইটা অংশ থাকবে, একটা অংশ চলে যাবে অন্য যতগুলি স্ফিয়ার আছে সবগুলি স্ফিয়ারে তার একটা টেইলের অংশগুলি চলে যাবে। এটা হলো আর আর ইজ গ্রেটার দেন এস আর, কিন্তু মনে রাখতে হবে আর আর নট ইকুয়াল টু আর। আর এই অংশটা হলো, এইটা হলো কি ইন্টারস্টিশিয়াল রিজনের। ইন্টারস্টিশিয়াল রিজন মানে কি, যে ফ্ল্যাট রিজিয়নটা আছে মাফিন টিন অরবিটাল, সেটার রিজন অংশ। সো এইভাবে আমি আগে ছিল দুইটা অংশে আমরা ভাগ করতাম, একটা হলো এসআর এর ভিতরে কি আছে আর এসআর এর বাইরে কি আছে। এখন আমরা তিনটা অংশে ভাগ করতেছি, একটা হলো এসআর এর ভিতরে কি আছে, আরেকটা অংশ হলো ইন্টারস্টিশিয়াল রিজিয়নে কতটুকু ভিতর কোন ফাংশনটা আছে এটা আছে, এবং বাকিটা হলো অন্য স্পেয়ারে আমার হেডের কি কি অংশ চলে গেছে, এই তিন অংশে আমরা। এখন কোএফিসিয়েন্ট গুলিকে নিয়ে আলোচনা করি। কোএফিসিয়েন্ট গুলি তোমার হলো গিয়ে স্ট্রাকচার ম্যাট্রিক্সের কোএফিসিয়েন্ট গুলিকে এইভাবে লেখা যায়, এটা এটা ক্যালকুলেশন করে বের করছে। তো এটাকে স্ট্রাকচার কনস্ট্যান্ট বলি। এটা আসলে আসছিল নিউম্যান এক্সপেনশন নামে একটা এক্সপেনশন থেকে। এখন এইটা এটা বের করা যায় আসলে মাল্টিপল এক্সপেনশন এই ইকুয়েশনের মাধ্যমে বের করা যায়। এগুলি হয়তো হায়ার অর্ডার প্রশ্ন, তুমি যদি এটা মনে রাখতে না পারো, মনে রাখলে কোনো সমস্যা নেই, তুমি শুধু স্ট্রাকচার ম্যাট্রিক্সটা কি সেই সম্পর্কে তোমার মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি এখন পরের পৃষ্ঠায় চলে যাই। এখন আমরা দেখো এখানে যখন l ইকুয়াল টু 0, আগের ইকুয়েশনটা থেকে এরকম একটা কিছু আমি পেয়ে যাব, কারণ এখানে অনেকগুলি টার্ম তখন 1 হয়ে যাবে। এখন in the sphere centered at R, এই প্রোডাক্টটা হলো গিয়ে ইজ এ সলিউশন অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন। দেখো এই ইকুয়েশনের একটা সলিউশন, ঠিক আছে, এটা আমরা জানি, এটা আমরা জানি এই which is given in terms of the potential VR and energy, V এবং E এর কোন মানের সাপেক্ষে আসলে এটার একটা সলিউশন আমি পাবো। কিন্তু দেখো এখানে কিন্তু একটা অতিরিক্ত টার্ম রয়ে গেছে, সেই টার্মটা হলো, আমরা যদি আগের ইকুয়েশনে যাই, আমি আবার একটু ব্যাক করি আগের ইকুয়েশনে। দেখো এই ইকুয়েশনটায় আমরা যদি দেখি, এইখানে সরি আমি ভুল জায়গায় চলে আসছি। এই ইকুয়েশনটা আমরা যদি দেখি, এখানে দেখো আমি বলছি যে এইটা সলিউশন অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন, কিন্তু এইরকম একটা টার্ম কিন্তু আমাদের কাছে রয়ে গেছে যেটা আসলে শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন না। তো এখন আমি দেখো তাহলে এই টার্মটা নিয়ে আমি কি করব। এখন আমার এই টার্মটা কোনো না কোনো ভাবে ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো টেল সেট আর প্রাইম নট ইকুয়াল টু আর, যেগুলি এনভেলপ অফ কেএলআর এক্সপেন্ডেড, এই টার্মগুলি এটাকে ক্যান্সেল করতে হবে, এইটাকে বলা হয় টেল ক্যান্সেলেশন কন্ডিশন। চলো আমি একটু আবার আগের পৃষ্ঠায় যাই। এখানে দুই ধরনের ইকুয়েশন আছে, দেখো এখানে এই একটা টার্ম, এই টার্মটা হলো আমি বলতেছি সলিউশন অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, এই টার্মটা হলো একটা এক্সট্রা টার্ম, আর এটা হলো টেইলের টার্ম, ঠিক আছে, টেইলের টার্ম, এটা আমি এখন এক্সপ্লেইন করতেছি। চলো আমরা আবার একটা ছবি দেখি, ছবি দেখে এটা এক্সপ্লেইন করা যায় কিনা দেখি। আমি আরেকটা ছবিতে যাই। এখন দেখো
আমরা সেই টার্মটায় আবার আসলাম। এইটা হলো হেড টার্ম, এতটুকু পর্যন্ত। এটা একটা হেড টার্ম, এইখানে একটা ইন্টারস্টিশিয়াল রিজিয়ন আছে, আর এখানে একটা এই হেড টার্মের একটা অংশ এখানে চলে গেছে। এখন আমার যেমন এইটার একটা অংশ এপাশে চলে গেছে, এখানে নিশ্চয়ই অনেকগুলি অংশ থাকবে যে অংশগুলি অন্য স্ফিয়ারগুলি থেকে আসছে। যেমন ধরো এটা আসছে একটা স্ফিয়ার থেকে, এইটা একটা স্ফিয়ার থেকে, এরকম অন্য স্ফিয়ারগুলি থেকে ওকে একটা একটা অংশ আসছে। তাহলে আমি আমার বেসিসটা এমন ভাবে ডিফাইন করব যেন এই হেডের যে অংশটা অন্য স্ফিয়ারে গেছে সেটা অন্য স্ফিয়ার থেকে যে অংশটা এখানে আসছে সেই দুটাকে ক্যান্সেল করে। ইকুয়েশনটা দেখি আমরা। ইকুয়েশনটা হলো এরকম, ইকুয়েশনটা হলো এরকম, দেখো ইকুয়েশনে দেখো, এটা হলো সেই অংশ যেটা হেডের সাথে অতিরিক্ত হিসেবে আসে, পিআরএল জেএল কেআর এই অংশটা, এবং এসআরএল এস আর প্রাইম আর এল প্রাইম এটা হলো আমার যে নিউমেন ফাংশনটা ছিল সেইটাকে আমি বেসেল ফাংশন হিসেবে লিখে যে স্ট্রাকচার কনস্ট্যান্ট আছে সেটাকে আমি রাখছি। তো এই দুইটা মিলে আমার এটাকে জিরো হতে হবে। এই জিরো হওয়াটাকে, এই জিনিসটাকে বলা হয় টেইল ক্যান্সেলেশন। ঠিক আছে, তো এটা তোমার সুন্দর করে একটু লিখে রাখতে হবে খাতায় কিভাবে টেইল ক্যান্সেলেশন করা যায়। তারপরে আমরা কিছু জিনিস এখান থেকে পাই। এটা এটা একটা কে কে আর এস ইকুয়েশন এটাকে বলে, কোরিঙ্গা কোহন রোজেস্টার উইথ অ্যাটমিক স্পেয়ার এটাকে বলে। তো এখানে আমরা দুইটা জিনিস পাই, একটা হলো এস আর এল আর প্রাইম এল প্রাইম, এটা হলো কি স্ট্রাকচার কনস্ট্যান্ট, এটা শুধুমাত্র ক্রিস্টাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, এটা কি এফসিসি না বিসিসি না সিম্পল কেমিক তার উপর ডিপেন্ড করবে স্ট্রাকচার কনস্ট্যান্টের মান কি। আর পিআরএল টার্মটা হলো একটা লোকাল টার্ম, এটাকে আমরা আসলে বলি পটেনশিয়াল প্যারামিটার টার্ম। এটা ডিপেন্ড করে হলো আমরা যে অ্যাটমিক স্পেয়ারের পারসেপশন নিছি তার তার আলাদা আলাদা অ্যাটমিক স্পেয়ার এক্সপ্রেশনের জন্য এটা আলাদা আলাদা মান আসবে। তাহলে কেকের একটা সলিউশন আমরা পাবো, কেকের সিস্টেম অফ ইকুয়েশন একটা নন ট্রিভিয়াল সলিউশন আমরা পাবো, সেটা হলো এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে আমার এই পিআরএল এবং এসআর এর কিছু একটা খুব নন ট্রিভিয়াল শব্দটা অর্থ হলো যেই সলিউশনটা খুব সহজে পাওয়া যায় না, একটু বড়, এটা একটা বিরাট একটা ম্যাট্রিক্সকে আমার সলভ করতে হবে, বা এখন আমরা এগুলো আসলে হাতে করতে পারি না, আমরা এটা করি কম্পিউটারে। তো এই কম্পিউটারটা এটা সলভ করে আমরা পিআরএল এবং স্ট্রাকচার ম্যাট্রিক্সের মান বের করতে পারি। এখানে একটা স্ক্রিন ফরম্যাটের জন্য রেখেছি, এটা তোমার দরকার নেই, এটা হলো মডেল, যখন টাইট বেন্ডিং মডেল হয় একটু এটা একটু চেঞ্জ করতে হয় এটা ইকুয়েশনটাকে, সেটা আমাদের পরে দরকার নেই। আমাদের এখন দরকার হলো এলএমটিও কিভাবে আমরা পেতে পারি। এলএমটিও পেতে গেলে দেখো আমরা এখানে পাবো হলো, একটু বড় করে নিই, বেশি বড় হয়ে গেছে। একটা এলএমটিও পেতে গেলে আমার আসলে একটা ইকুয়েশন আমি পাবো h মাইনাস সি জিরো ডট এ ইকুয়াল টু জিরো, এটা হলো ভেরিয়েশন প্রিন্সিপাল ব্যবহার করে আমরা পাবো। এখানে পার্শিয়াল ওয়েভ বেসিস, এখন কিন্তু ফাই আর এল আমি টেইল ক্যান্সেলেশন কন্ডিশন ব্যবহার করার পর এটাই কিন্তু তার সলিউশন, শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন। এটা কিন্তু আবার এনার্জি ডিপেন্ডেন্ট সলিউশন। তাহলে আমরা টেইলর এক্সপ্রেশন করে পার্শিয়াল ওয়েভের এটা এক্সপ্রেশন করে এইরকম একটা ইকুয়েশন পেতে পারি, এটাকে বলে হয় আমরা টেইলর এক্সপ্রেশন। এবং তার একটা টার্ম মাত্র আমি রাখবো, অতিরিক্ত তার ডাবল ডটের যে টার্মগুলি আছে সেই টার্মগুলিকে সবগুলিকে আমি অমিট করে দেব, যার জন্য এটাকে বলা হয় লিনিয়ার মেথড একটা। ফাই ডট আর এল হলো পার্শিয়াল ওয়েভ ডেরিভেটিভ এট ইকুয়াল টু ই মিউ আর এল। এখন এলএমটিও এখন আমরা তাহলে কি দিয়ে তৈরি করতে পারবো, আমরা হলো এলএমটিও আর বিল্ট উইথ দ্য হেল্প অফ ইকুয়েশন এক্সপ্রেসিং দ্য কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি কন্ডিশন। এইটা ব্যবহার করে আমরা এখন শুধু অ্যাম্পেলাপ ইকুয়েশনটা ব্যবহার করব, এই তোমার বেসেল ফাংশন নিউম্যান ফাংশনের ইকুয়েশনটাকে আমরা বেসেল কোথায় নিউম্যান ফাংশন এবং কোথায় বেসেল ফাংশন ব্যবহার করব সেটা আমার থাকবে ইন্টারস্টিশিয়াল রিজনে, আমার থাকবে নিউম্যান ফাংশন, এবং যখন আদার স্ফিয়ারে চলে যাবে তখন এটাকে আমরা বেসেল ফাংশনে কনভার্ট করব স্ট্রাকচার ম্যাট্রিক্সের সাহায্যে। এখন ফাইনাল এলএমটিওটা আমরা এখন আসলে রনস্কিয়ানের মাধ্যমে প্রকাশ করব। তোমার প্রথম অংশটা ফাই এন্ড ফাই ডট, যেই এই ইকুয়েশনটা আগে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের মাধ্যমে ফাই এর মানটা আমি এখানে বসায় দিব,
এবং চাকরিতে আমি রনস্কিয়ানস ব্যবহার করছি, কে এবং ফাইট আউট এবং কে এবং ফাই এর রনস্কিয়ানস ব্যবহার করব। তারপরে দ্বিতীয় রিজিয়ন যেখানে আদার স্পেয়ার আছে, সেই আদার স্পেয়ারে এই স্ট্রাকচার ম্যাট্রিক্সের ফর্মটা এমনভাবে ব্যবহার করব যেন এটা একে অন্যকে ক্যান্সেল করে, এইটা এই অংশটা আমার এই দ্বিতীয় অংশটাকে ক্যান্সেল করবে। এবং কেএলআর এটা হলো গিয়ে তোমার ইন্টারস্টেকশন রিজিয়নে নিউম্যান ফাংশনের মান। সো এইগুলি ফাইট আউট, এগুলি মান কিভাবে লেখা হয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে। তোমার পড়তে হবে ঠিক এতটুকু পর্যন্ত, কারণ এই এলএমটিওর এই অরবিটালের ইকুয়েশনটা যদি তোমাকে জানিয়ে দেওয়া হয় তাহলে তুমি আসলে কিভাবে এলএমটিও সলভ করা হয় সেটা কম্পিউটারে সহজে করতে পারবে। সো এইখানে আমরা থামছি। তো এখানে থামার পরে এখন আমরা তোমাদেরকে যেটা জানাতে চাই সেটা হলো যে মনে হয় তোমাদের যে প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষা হবে তার আগে এটা হয়তো শেষ ক্লাস। তো আমি তোমাদেরকে ম্যাটেরিয়ালগুলি পাঠিয়ে দিব, তোমরা আসলে, এবং আরেকটা জিনিস একটু প্রয়োজন আছে সেটা হলো গিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই রকম তার একটা আইডিয়া আমি তোমাদেরকে দিব, সেটা একটু দিচ্ছি। এই হলো গিয়ে তার প্রশ্নের ধরন। তুমি অ্যাটমিক অরবিটাল এবং পার্শিয়াল ওয়েভ একটা ডায়ামেট্রিক মলিকুলের জন্য ডিসক্রাইব করো এবং তাদের মধ্যে রিলেশন তৈরি করো, এটা একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে। Describe the different region of a muffin tin orbital method. What are the solution of these regions? Describe the solutions in detail. What are the problems of the solution? How can we go to the final solution? এগুলি একটা বিস্তারিতভাবে তোমার করতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য ফিগার। যে ফিগারগুলি আছে সেগুলি তোমার আঁকতে হবে। টেল ক্যান্সেলেশন মেথড কি এটা তুমি প্রশ্ন হতে পারে। তারপরে তোমার যখন আমি লিনিয়ার এলএমটিও লিখি রনস্কিয়ান দিয়ে যখন কাইটাকে ডিফাইন করি সেটা কিভাবে আসলো সেইটাও প্রশ্নটা হতে পারে। সো এই প্রশ্নগুলি তোমরা একটু নিজেরা আলোচনা করতে পারো এবং নোটগুলি করতে পারো। সো তাহলে আজকে এই পর্যন্ত, এবং আপাতত হয়তো বা তোমাদের ভাইভা পরীক্ষা না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস আর হচ্ছে না। তো ভাইভা পরীক্ষার পরে আমি তোমাদের সাথে খোদা হাফেজ।